এই ক্রিকেটের জনপ্রিয়তা কি বাংলাদেশে একটু কমেছে? মানে আমার মনে হয় যে মানুষ বাংলাদেশের পারফরমেন্সই বলি কিংবা বেশি খেলার কারণেই বলি ক্রিকেটের প্রতি একটু দেখেন আমি আমি মানুষ হয়তো ভাবে, কিন্তু আমি যেহেতু 4 মাস ছিলাম ইংল্যান্ডে, একটুও কমে নেই আর কি। তাই সবাই বলে যে কি খেলতেছে, কিন্তু আবার সবাই কাজ দেখে। কাজ ফেলে কিন্তু পুরা খেলা দেখে, যারটা দিয়ে খেলে পুরা খেলা দেখে। তো এই জায়গাতে আমার মনে হয় যে জনপ্রিয়তা কমে নেই, হয়তোবা একটু হতাশ। আমাদের পারফরমেন্সটা যেই জায়গায় যাওয়া উচিত ছিল, অন্য অন্য টিম যেভাবে এগোচ্ছে আমরা হয়তোবা এগোতে পারছি না, এইটার জন্য একটু হতাশ। কিন্তু জনপ্রিয়তা কমে নেই, কারণ এখন যদি দেখি দেশের বাইরে ইংল্যান্ড আমেরিকা ওই জায়গাতে কিন্তু আগে এত খেলা হতো না, এখন এত ক্রিকেট হয়। তো জনপ্রিয়তা যদি কমতো তাহলে তো আর এই খেলাগুলো হতো না। না, সেটা তো অবশ্যই, কিন্তু বাংলাদেশ যে ধরনের মানুষের সাপোর্ট পায়, ধরেন আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা, ছোট ছোট দেশ, কিংবা এত সুযোগ সুবিধাও আসলে আছে কিনা, তারা আসলে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের আমাদের আসলে আরো সামনে এগোনো উচিত ছিল কিনা? ডেফিনেটলি ছিল। আসলে লাস্ট 15টা বছর কিন্তু কোনো ডেভেলপমেন্ট হয়নি। আপনি যেটা যদি দেখেন, একদম খালি চোখে যদি দেখেন, আমি ঢাকার ছেলে, আমার বাসা হলো গ্রামের বাড়ি কুমিল্লা বানসারামপুর, কিন্তু আমি কিন্তু থাকি ঢাকায়, একদম 6 মাস বয়স থেকে আমি ঢাকায়। তো ঢাকাতে আপনি বলেন যে ঢাকার যারা খেলে, ঢাকা মেট্রো বা ঢাকা ডিভিশনে যারা খেলে, তাদের কি ফ্যাসিলিটিস দিচ্ছি আমরা? একটা ইনডোর নাই। আমার মনে আছে যে আমি যখন আন্ডার-12-এ প্র্যাকটিসে যেতাম ধানমন্ডি আবহানী মাঠে ইনডোরে লাইটের নিচে, আমার কাছে মনে হতো যে ওয়াও, আমি কোথায় ব্যাটিং করতেছি। ওই সুযোগ সুবিধাটা তো এখন পাচ্ছে না। আপনি কয়টা ইনডোর আছে যে আপনি প্র্যাকটিস করবেন? যেখানেই যান অনেক এক্সপেন্সিভ। হয়তোবা বসুন্ধরাতে এখন করেছেন, মাস্কোতে একটা আছেন, আর মিরপুরে, ঠিক না? ইনডোরের ফ্যাসিলিটিস তো নেই। এই যে বৃষ্টির সিজনে যদি আপনি প্র্যাকটিস করতে চান, প্র্যাকটিস করার কোনো জায়গাই নেই। ঢাকার বাইরেও ওই ফ্যাসিলিটিস নেই। তো লাস্ট 15 বছর সুজন ভাই, লাস্ট কয়েকদিন দেখছি যে উনি সব এখন বলছেন, খালেদ মাহমুদ সুজন ভাই, যে মাঠ তৈরি করার জন্য। ওনারা থাকাকালীন অত কিছু করতে পারে না, মাঠ ইনডোর তৈরি করতে পারে নাই, ঠিক না? এখন উনি বারবার বলছেন যে বুলুল ভাইয়ের কোনো কাজ দেখছি না, উনি কেন এটা পাস করছেন না। লাস্ট 15 বছরে ওনারাও তো পারে নাই, উনি 3-4 মাসে এসেই আর কি, ওনারা যে 15 বছরে পারে না ওইটা উনি এখন 3 মাসেই করে দেওয়ার জন্য বলতেছেন, ঠিক না? তো আমার কাছে মনে হয় যে আমি আশা করব যে বুলুল ভাইরা যদি আসেন, ওনারা হয়তো এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন, যে ফ্যাসিলিটিস তৈরি করা, যেন আপনি বৃষ্টির সিজনে যেন আপনি প্র্যাকটিস করতে পারেন। আমি থাকি বনশ্রী থেকে মিরপুরে যেতে লাগে 2-2.5 ঘন্টা। আশেপাশে যদি কোনো জায়গা ইনডোর থাকতো তাহলে তো। এবং মিরপুরের একটু নিয়েও প্রশ্ন আছে, ওইটাও যে এখন খুব স্ট্যান্ডার্ড সেই এখনকার। 2006-এ আপনি করা হয়েছে, এখনো ওই একই জিনিসই আছে, কোনো ডিফারেন্ট কিছু নাই কিন্তু। তার মানে আপনি দেখেন 2025-এ এসে ওই 2006-এর জিনিসই আমরা ইউজ করছি, কোনো ডিফারেন্ট কিন্তু তৈরি হয়নি। আর ঢাকা শহরের অন্য জায়গাগুলোতে তো হয় নাই একদম। মানে সেই জায়গাগুলো আপনার ফ্যাসিলিটিসটা বাড়ানো হলো প্রথম কাজটাই আমিও যেহেতু বুলুলের সাথে বলেছিলাম যে আপনি এই ইলেকশনের আগেই যদি সম্ভব হয় 10-12টা ইনডোরের ঘোষণা দিয়ে দেন, যে আমি ঢাকা শহর বা এদিক ওদিক ইনডোর। তো তখন আমার বলতেছে যে আমি রংপুরে অলরেডি পারমিশন দিয়ে দিছে, যে রংপুর গার্ডেন, যে মাঠটা ক্রিকেট গার্ডেন, ওইখানে পুরা ফ্যাসিলিটিস তৈরি করার জন্য আরও কিছু কিছু জায়গায়। তো আমি যেমন বললাম যে ঢাকাতেও দেন, ঢাকার যেহেতু আমাদের অনেক প্লেয়ার, ওদের সুযোগ সুবিধাটা বাড়ানোর জন্য। এবং ন্যাশনাল টিমের বাইরের প্লেয়ার আসলে কেউই কোথাও প্র্যাকটিস করতে পারে না ওইভাবে, না কখনো কোথাও করতে পারে না, ওয়েট করতে হয়। দেখা যায় যে মহিলা টিম প্র্যাকটিস করছে, ন্যাশনাল টিম প্র্যাকটিস করছে বা আন্ডার-19, তারপরে যে আপনি ফার্স্ট ক্লাস টিম যে প্র্যাকটিস করে। যদিও রিসেন্টলি দিচ্ছেন, আমরা বরিশাল টিম মাশাআল্লাহ পাচ্ছি, ইনডোরগুলো পাচ্ছি। তো কিন্তু বেশি সুযোগ সুবিধা দরকার। ইংল্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে কবে? 2019-এ। তারা ক্রিকেট খেলে অলমোস্ট 150 বছর ধরে, ঠিক আছে? কিন্তু তাদের ফ্যাসিলিটিস দেখেন, যে তাদের 2019 ওয়ার্ল্ড কাপ, যেহেতু আমি ছিলাম, ওয়ার্ল্ড কাপের সবগুলা টিম ওয়ার্ল্ড কাপের খেলা হয়েছে, ফার্স্ট ক্লাসের সব ম্যাচ হয়েছে, তাদের স্যাটারডে আমরা যেটা খেলি আর কি প্রিমিয়ার ডিভিশন, সেটা হয়েছে। আর কোনো খেলা কিন্তু বন্ধ থাকে না। আমাদের দেশে কি হয়, যখনই একটা বড় ইভেন্ট হয় সব খেলা বন্ধ থাকে। যখন আপনার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে চান, আপনার ফ্যাসিলিটিস ওইভাবে তৈরি করতে হবে। তারপরে আমাদের প্লেয়াররা যেভাবে ভালো খেলে, এটা কিন্তু তাদের নিজের উদ্যোগে খেলে। আমরা কিন্তু ওই সুযোগ সুবিধাটা তৈরি করি নাই লাস্ট 15 বছর বা 25 বছরে। 25 বছর তো আমি বিশ্বাস করি আমাদের ওই চ্যাম্পিয়ন তো হব আমরা অবশ্যই, কিন্তু আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে সুযোগ সুবিধাটা দরকার, একটা ফার্স্ট ক্লাস টিমে যেই ফ্যাসিলিটিস থাকে, আমরা ন্যাশনাল টিমে ওইটা পাই।
তো আমি আশা করব যে নেক্সট 4-5 বছরে যারাই দায়িত্বে থাকবেন ওনারা যেন এই ফ্যাসিলিটিসগুলো তৈরি করেন, তখনই আপনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা দেখতে পারবেন এবং দেখা উচিত। এখনই আমরা দেখছি, আর কি এখন না, তো আমরা দেখছি একদম 2000 সাল থেকে 2000 সাল থেকে কিন্তু আমরা যখন খেলছি আমরা চাই যে আমরা যেন ভালো করি। হঠাৎ ভালো হইতো, 2009 থেকে শুরু হয়েছে, হয়তো আমরা রেগুলার সিরিজ উইন করছি। এখন এই কারণেই কিন্তু সবাই আশা করে যে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হব, কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে হলে আপনার স্ট্রাকচারটা আগে তৈরি করতে হবে। এশিয়া কাপের রেজাল্টটি যদি দেখি, আমি মনে করি যে শ্রীলঙ্কার সাথে আমরা অতটা ভালো খেলিনি, কিন্তু আফগানিস্তানের সাথে উইন করেছি, কিন্তু আর একটু বেটার খেলা সম্ভাবনা ছিল, যেহেতু 10 ওভারে 87 ফর 1 ছিল, সেই জায়গা থেকে লাস্ট 10 ওভারে 67 করেছি। আর একটু স্মার্ট ব্যাটিং করলে হয়তো বা 170 180 করা সম্ভব হতো। তারপরও আমার কাছে মনে হয় সিলেকশনটাও যদি আমরা দেখি যে একটা বলার শট ছিল, T20 ক্রিকেটে আমরা খেলছি, 4টা জেনুইন বলার, জানি যে সাইব বল করতে পারে, শামীম পাটোয়ারি বল করতে পারে, কিন্তু জেনুইন বলার না খেলানো, হ্যাঁ এটা বিশাল সাহসের সাহস, হ্যাঁ। তো সেই জায়গায় সুপার 4-এ আমি আশা করবো যে আমরা আমাদের জাস্ট T20 ক্রিকেটে কিন্তু সবাই খেলতে না, তানজিম তামিম যেভাবে ব্যাটিং করছেন এইটাই জাস্ট আরও 20টা বল যদি সে বেশি খেলতে পারে, তখনই রানটা কিন্তু আরও 30টা রান বেশি হবে। 50 জায়গায় 80 রান করলে কিন্তু ডিফারেন্ট করে দেবে। সবাই যেই ছেলেটাই স্টার্ট পাবে সে যেন নিজের দায়িত্ব নিয়ে এবং একটু ইন্টেলিজেন্ট হয়ে যেন একটু বড় খেলে, তাহলে কিন্তু আমার মনে হয় যে ডিফারেন্ট বল গেম আর কি। সুপার 4-এ আমি বিশ্বাস করি যে প্রথম ম্যাচ, আজকে যে ম্যাচটা আছে, এই ম্যাচটা যদি আমরা জিততে পারি, তখন পাকিস্তানের সাথে সিরিজ উইন করেছি, আমাদের একটা চান্স তো থাকবেই ডেফিনেটলি। অবশ্যই।